আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি সুন্দর একটি ডেজার্ট আইটেম নিয়ে চলে আসছি আপনাদের কাছে। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট আইটেম নিয়ে চলে আসছি। তাহলে চলুন কিভাবে এটা বানালাম বাসায় সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করানো যাক আপনাদের সাথে। এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি আগেও একবার জাল করে নিয়েছিলাম। এখানে আমি হাফ কেজি গরুর দুধ এখন আমি জাল করে নিব। তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি, দিয়ে এটাকে একটু সময় নিয়ে জাল করে নিব আস্তে ধীরে। তারপর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটাকে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। এই সাইডে এটা জাল করতে থাকবো। অন্য সাইডে আমি একটি কড়াইতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পরিমাণের থেকে একটু বেশিই দিবেন। এখানে আমি সাবুদানাটা সিদ্ধ করব। আমি এখানে হাফ কাপ সাবুদানা দিয়ে দিলাম গরম পানির মধ্যে। পানিটা হালকা গরম হলে তখনই সাবুদানাটা অ্যাড করতে হবে। আপনাদের পরিবারের মানুষ বুঝে আপনারা সাবুদানাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে হাফ কাপ অ্যাড করেছি। এখন দেখুন সাবুদানাটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে আর একটু সিদ্ধ করে নিব। এই যে দেখুন আমার সাবুদানাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে এটা একটার গায়ে আরেকটা লেগে যাবে না। আর লেগে গেলেও চামিচ দিয়ে একটু নাড়াচাড়া করলেই এটা ছুটে যাবে। এবার হাত দিয়ে একটু পানি ছিটিয়ে দিব। চামিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এভাবেই ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে কি হয়, এটা আঠালো আঠালো একটা ভাব থাকে, ওইটা থাকে না। এবার এটাকে উঠিয়ে নিব। দুধটাকে আমি গরম করে তারপরে ডিপ ফ্রিজে রেখেছিলাম। 10 মিনিটের জন্য রেখেছি। আমার হাতে সময় কম ছিল, আপনাদের হাতে সময় বেশি থাকলে এটাকে একটু আইস করে নেবেন হালকা। তারপর সাবুদানাটাকে দিয়ে দিব। দেখুন সাবুদানাটা কিন্তু দলা পেকে আছে, কিন্তু চামিচ দিয়ে নেড়ে চেড়ে নিলে কিন্তু একদম ছুটে যাবে। এই দেখুন কি সুন্দরভাবে ছুটে গেছে। এটা টেনশন করার কোনো বিষয়ই না। চামিচ দিয়ে হালকা হাতে প্রেস করলেই এটা ছুটে যাবে। আমি কিন্তু দুধের সাথে সাবুদানাটা ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পারছেন। এবার আমি ডেকোরেশনের জন্য কিছু জেলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম, জেলোগুলো অ্যাড করে দিব। এই জেলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন কিভাবে বাসায় শর্টকাটে জেলো তৈরি করেছি আমি। এই জেলো আমি 3 রকমের তৈরি করেছি আজকে। এই জেলোগুলো আমি এখানে দিয়ে দিব। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট আইটেম বানিয়ে দেখালাম আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। এখন অল্প অল্প করে জেলোগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা জেলোগুলো খেতে অনেক পছন্দ করে, তাই আমি একটু বেশি করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে অল্প করে দিবেন, কিন্তু বেশি দিলে ভালোই লাগে, খারাপ লাগে না জেলোগুলো খেতে। এবার জেলোগুলো দেওয়া হলে আমি এখানে একটি আইসক্রিম অ্যাড করব। দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখন আমি একটি আইসক্রিম এখানে দিয়ে দিব অল্প অল্প করে। আপনারা চাইলে এখানে কাপ আইসক্রিম যেগুলো ছোট সাইজের আছে ওগুলো 2-3টা অ্যাড করতে পারেন। এই যে আমি আইসক্রিমটা কিন্তু কেটে কেটে দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো আইসক্রিমটা অ্যাড করব। আশা করছি আপনার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন সব ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। এখন আমি একটি উঠিয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক অনেক স্বাদের লাগে এই ডেজার্ট আইটেমটা। আপনাদেরকে তো একটি কথা বলতে ভুলেই গিয়েছি, জেলোগুলো যখন আপনারা এই ডেজার্ট আইটেমটা বানাবেন তখনই কেটে ইউজ করবেন। এর আগে কাটলে কিন্তু জেলোর রং ছেড়ে দিবে।
তখন কিন্তু কালারটা ভালো থাকবে না। আর দুধটাকে একটু আইস করে নেবেন, তাহলে রেজাল্টটা আরও ভালো পাবেন। যেহেতু আমার হাতে সময় কম ছিল, একদমই সময় কম ছিল, তাই আমি শর্টকাটে বানিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। কিন্তু খেতে মাশাআল্লাহ অসাধারণ ছিল ডেজার্ট আইটেমটা। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী রেসিপিতে সবার সাথে আবারও দেখা হচ্ছে। সবাই বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।